আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আল আমিন হোসেন, লেকচারার, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, TMSS ইঞ্জিনিয়ারিং কলেজ। আমরা আলোচনা করতেছি ফ্লুইড মেকানিক্স CE 2121 এর টার্বুলেন্ট ফ্লো নিয়ে। গত ক্লাসে আমরা ডার্সি-উইসবাস ইকুয়েশন ডিরাইভ করেছি, অর্থাৎ টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে আমরা হেড লস ক্যালকুলেট করেছি ফ্রিকশনাল রেজিস্ট্যান্স থেকে। আজকে আমরা এই ফ্রিকশনাল রেজিস্ট্যান্সেরই ভ্যালু বের করব in terms of shear stress। তো আগের ক্লাসের কিছু ওভারভিউ দেই। আমরা বলেছিলাম একটা সার্কুলার পাইপ, রেডিয়াস হবে r এবং v ভেলোসিটিতে যদি ফ্লো করে ভিসকাস ফ্লুইড, তাহলে 1 একটা সেকশন, যেখানে প্রেসার ইন্টেন্সিটি হবে P1 এবং ভেলোসিটি হবে V1, এবং 2 সেকশনে প্রেসার ইন্টেন্সিটি হবে P2 এবং ভেলোসিটি হবে V2, এবং মাঝখানের লেন্থ হবে L এবং ফ্রিকশনাল রেজিস্ট্যান্স ক্যাপিটাল F1। তারপরে আমরা ফোর্সগুলো ইকুয়েট করছিলাম। প্রেসার ফোর্স P1 ইনটু পাইপের ক্রস সেকশনাল এরিয়া, আর এর পাশে P2 ইনটু পাইপের ক্রস সেকশনাল এরিয়া। তাহলে ফোর্সগুলো ইকুয়েট করলে P1A মাইনাস P2A মাইনাস F1 ইকুয়াল টু 0, এরকম একটা ইকুয়েশন পাইছিলাম। তো সেখান থেকে P1, P2 এবং F1 এর ভ্যালু ক্যালকুলেট করে আমরা হেড লসটা বের করেছিলাম। আজকে সামনে ওইভাবে এগোবো, শুধু একটু মাত্র চেঞ্জ হবে। আচ্ছা দেখো, ওই ফিগার কিন্তু আগেরটাই। ফোর্স অ্যাক্টিং অন ফ্লুইড বিটুইন সেকশন 1 and 2 প্রেসার ফোর্স এট সেকশন 1 P1 ইন্টু A, প্রেসার ফোর্স এট সেকশন 2 P2 ইন্টু A, এবং ফ্রিকশনাল রেজিস্ট্যান্স হলো ক্যাপিটাল F1। নেক্সট ফোর্সগুলো ইকুয়েট করলে এরকম পাবো P1 ইন্টু A মাইনাস P2 ইন্টু A মাইনাস F1 ইকুয়াল টু 0। এখানে যদি P1 মাইনাস P2 অর্থাৎ A কমন নাও, তাহলে হবে P1 মাইনাস P2 ইন্টু A, আর F1টা যদি এ পাশে পার করে দাও তাহলে ইকুয়াল F1। এখানে A এর ভ্যালু π/4d স্কয়ার, যেখানে d হলো ডায়ামিটার অফ দ্য পাইপ, আর এই পাশে ফ্রিকশনাল রেজিস্ট্যান্সের পরিবর্তে কি লিখছে, শেয়ার ফোর্স ডিউ টু শেয়ার স্ট্রেস টাউ। ফ্রিকশনাল রেজিস্ট্যান্সের কারণে যে স্ট্রেস ডেভেলপ করতেছি সেটা হলো শেয়ার স্ট্রেস। এটা অবশ্যই পাইপের সারফেসে, যেই সারফেসটা লিকুইডের কন্ট্যাক্ট আছে। তো সেই শেয়ার স্ট্রেসটাকে যদি আমরা ফোর্সে পেতে চাই, তাহলে সারফেস এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে দেখো, এখানে সারফেস এরিয়া হলো πdl, πd হলো পেরিমিটার, আর l হলো সেকশন 1 এবং সেকশন 2 মধ্যকার লেন্থ। নেক্সট, তাহলে এই পাশ থেকে π/4d স্কয়ার ডান পাশে পার করে দাও, তাহলে হবে 4 টাউ ইন্টু πdl বাই πd স্কয়ার। এখান থেকে πd চলে যাবে, নিচে থাকবে d আর উপরে থাকবে 4 টাউ নট ইন্টু l। এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও। তারপর দেখো, আমরা ডার্সি-উইসবাস ইকুয়েশন থেকে কি পাইছিলাম, হেড লস HF ইকুয়াল টু 4FL v স্কয়ার বাই 2GD। তো এটাকে একটু সাজাই লিখলে 4FL বাই d, আর এখানে v স্কয়ার বাই টুয়াইস g। যেহেতু এটা একটা ভেলোসিটি হেড, সেহেতু আলাদা করে লিখছে আর কি, না করলেও কোনো সমস্যা নেই। আমরা বিগত ক্লাসে বের করছিলাম P1 মাইনাস P2 ইকুয়াল টু H রো G, যেখানে HF টা হেড লস ছিল। তো সেইখান থেকে এই ইকুয়েশনটা আসছে, HF ইকুয়াল টু তাহলে P1 মাইনাস P2 বাই রো G, আর এ পাশে যা ছিল তাই 4FL বাই D ইন্টু v স্কয়ার বাই টুয়াইস g। তাহলে রো জি ও পাশে ডান পাশে পার করে দাও, তাহলে হবে 4FL v স্কয়ার বাই টুয়াইস GD ইন্টু রো জি। এটাকে 2 নম্বর ইকুয়েশন দাও। তাহলে এখন 1 নম্বর ইকুয়েশন এবং 2 নম্বর ইকুয়েশন যদি ইকুয়েট করি, 1 নম্বর ইকুয়েশনে কি ছিল, 4 টাউ নট ইন্টু L বাই D, এবং 2 নম্বর ইকুয়েশনে 4FL v স্কয়ার বাই টুয়াইস GD ইন্টু রো জি। দুটাকে ইকুয়েট করলে আমরা এই F ইকুয়াল টু পাবো 2 টাউ নট বাই রো v স্কয়ার, যেখানে F হলো ফ্রিকশন ফ্যাক্টর। আমরা আগের ক্লাসেও ফ্রিকশন ফ্যাক্টর বের করছিলাম, সেখানে F ইকুয়াল টু
এফ ড্যাশ বাই রো ছিল এবং এফ ড্যাশ ছিল ফ্রিকশনাল রেজিস্ট্যান্স পার ইউনিট ওয়েটেড এরিয়া পার ইউনিট ভেলোসিটি। তো এখানে রো নিচে আসেই, বাকি এফ ড্যাশ যেটা ফ্রিকশনাল রেজিস্ট্যান্স পার ইউনিট ওয়েটেড এরিয়া পার ইউনিট ভেলোসিটি, সেটার ভ্যালু হলো 2 টাউ নট বাই ভি স্কয়ার। নেক্সট ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের আরেকটা ইকুয়েশন আছে, প্র্যান্টলস ইউনিভার্সাল ডিস্ট্রিবিউশন ইকুয়েশন। এখানে দেখো ইউ ম্যাক্স মাইনাস ইউ বাই ইউ এফ ইকুয়াল টু 2.5 ন্যাচারাল লগ ক্যাপিটাল আর বাই ওয়াই, যেখানে ইউ ম্যাক্স হলো সেন্টার লাইন ভেলোসিটি অথবা ম্যাক্সিমাম ভেলোসিটি বলতে পারো, কারণ সেন্টারে সবসময় ভেলোসিটি ম্যাক্সিমাম হয় এবং সারফেসের যত কাছে যাইতে থাকে তত ভেলোসিটি কমতে থাকে। ইউ হলো লোকাল ভেলোসিটি অ্যাট ডিস্টেন্স ওয়াই, ওয়াইটা মেজার করা হবে পাইপের সারফেস অফ কন্টাক্ট থেকে, এবং ইউএফ দেখো শেয়ার ফ্রিকশন ভেলোসিটি, এটার ভ্যালু হলো রুট ওভার টাউ নট বাই রো। এখন আমরা এই ইকুয়েশনটা দিয়ে একটা ম্যাথ সলভ করি। বানসালের বইয়ের 445 পেজে আছে, প্রবলেম নাম্বার 21। ডিটারমাইন দ্য ওয়াল শেয়ারিং স্ট্রেস ইন এ পাইপ অফ ডায়ামিটার 100 mm which carries water. The velocities at the pipe center and 30 meter from the pipe center are 2 meter per second and 1.5 meter per second respectively. The flow in pipe is given as turbulent. এখানে যে ইনফরমেশন দেওয়া আছে দেখো, পাইপের ডায়ামিটার 100 mm, দ্যাট মিন্স রেডিয়াস যে ক্যাপিটাল আর সেটা হবে 50 mm, এবং ভেলোসিটি দেওয়া আছে সেন্টারের ইউ ম্যাক্স 2 মিটার পার সেকেন্ড, এবং বলা আছে 30 মিটার ফ্রম দ্য সেন্টার, সেন্টার থেকে 30 মিটার দূরে 1.5 মিটার পার সেকেন্ড। দ্যাট মিন্স এটা সারফেস থেকে কত দূরে, এটাতে আমাদেরকে কনভার্ট করতে হবে, যেহেতু y ইকুয়াল টু ক্যাপিটাল আর মাইনাস আর, দ্যাট মিন্স 50 মাইনাস 30 হবে y ইকুয়াল টু 20 মিলিমিটার। তাহলে সারফেস থেকে 20 মিলিমিটার দূরত্বে ওয়াটারের ভেলোসিটি হলো 1.5 মিটার পার সেকেন্ড। তাহলে এখন এই ইকুয়েশনে ভ্যালুটা বসাই দিলেই হয়। এখানে আরেকটা বিষয়, যে এখানে দেওয়া আছে দেখো যে ফ্লো ইন পাইপ ইজ গিভেন অ্যাজ টার্বুলেন্ট, এটা যদি ল্যামিনার হয় তাহলে এই ইকুয়েশন ব্যবহার করা যাবে না। আমরা ডিরাইভ করেছি ল্যামিনার ফ্লো বা ভিসকাস ফ্লো যে ক্লাস ছিল সেই ক্লাসে, তাহলে সেই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের শেয়ার ফ্রিকশন ভেলোসিটির মান আসবে 0.2185 মিটার পার সেকেন্ড। তারপর বলছে ইফ টাউ নট ইজ দ্য শেয়ার স্ট্রেস এট পাইপ ওয়াল, যদি পাইপ ওয়ালে শেয়ার স্ট্রেস টাউ নট হয় তাহলে যে ইকুয়েশনটা আমরা বললাম ইউএফ ইকুয়াল টু রুট ওভার টাউ নট বাই রো। তাহলে এখানে ইউএফ এর মান আমরা জানি, রোর মানও জানি, ওয়াটারের ক্ষেত্রে 1000, তাহলে বসায় দিয়ে ক্যালকুলেট করলে টাউ নটের মান আসবে 47.676 নিউটন পার মিটার স্কোয়ার অথবা প্যাসকেল। তো তোমরা এটা বাসায় ল্যামিনার ফ্লো দিয়েও ট্রাই করবা, এরকম না যে পরীক্ষায় হুবহু যেরকম আছে এরকমই আসবে, বইয়ে টার্বুলেন্টটা করা আছে, ল্যামিনার দিয়েও আসতে পারে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা ল্যামিনার ফ্লো এর ম্যাথ সলভ করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ।